প্রতিদিন ঘরবাড়ি পরিষ্কার করার পরও যে এত বেশি ঘরবাড়ি ময়লা হয় তা কি আর বলবো। তো মনে হয় প্রত্যেকটা বাড়ির থেকে আমাদের বাড়ি একটু ধুলামলা বেশি হয়। তো চলেন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজকে এই তো সকাল সকাল আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘর গুছাতে। প্রথমে কিন্তু আমি বিছানার চাদর সব উঠিয়ে রেখেছি, উঠিয়ে পরিষ্কার করে রোদে দিয়েছি। আর এখানে চলে এসেছি আমি এই যে বাক্সর পরে শোকেসের পরে যেই কাপড়গুলো ছিল সেগুলো নামিয়ে তারপর ঝেড়ে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে আমার এই ফুলগুলো অনেক বেশি ময়লা হয়েছিল, এগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। পরে পরিষ্কার করা হয়ে গেলে আমি ড্রেসিং টেবিল পর পরিষ্কার করতেছিলাম। আর এখানে পরিষ্কার করতে গিয়ে আমি 10 টাকার নোট 2টা পেয়েছি, মানে 20 টাকা পেয়েছি। এরকম ঘর গোছাতে গেলে প্রায় টাকা পাই। এখানে ওখানে বিছানার তলে শোকেসের উপরে এখানে সেখানে রেখে দেই, আর পরে এগুলো ঘর গোছানোর সময় পাই, খুবই ভালো লাগে। আর এদিকে আমি ঘর গোছাতে কারেন্টও চলে গিয়েছে, আমি লাইট জ্বালিয়ে তারপর ঘরটা পরিষ্কার করছি। আর এদিকে আমার মেয়ে বাবল ফুলে ঘরে রেখে দিয়েছিল আর আমি ঝাড়ু দিয়েছিলাম, ওইগুলোই উড়ে বেড়াচ্ছিল। আমি প্রত্যেকটা কোণা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এদিকে খাটের তলায় আমার মেয়ে মিষ্টির ঠোঙা প্যাকেট সবকিছু রেখে দেয়। খাটের তলায় আমি ভালো করে ঝাড়ু দিয়ে সব পলিথিন প্যাকেট সব বের করে নিয়ে এসেছি। আর এদিকে আমার আলনার পেছনে ময়লা ছিল, আলনাটা সরিয়ে ময়লাটা পরিষ্কার করে নিয়েছি। আজকে কারেন্ট আসতে আমার রুমটা পরিষ্কার করা হয়ে গেছে, তো ঝাড়ু দিয়ে নিয়েছি আমি। আর ঝাড়ু দিয়ে নিয়ে আসতে এদিকে কারেন্টও চলে এসেছে। আর ব্যাস আমার রুমটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি আমার শ্বশুর শাশুড়ি যেই রুমে থাকে ওই রুমে। ওখানে কিছুই নেই, শুধু একটা খাট আছে, কিন্তু চারিপাশে অনেক বেশি ঝুলকালি হয়েছে, মাকড়সার জাল হয়েছে। তাই আমি ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখানে পরিষ্কার করা হয়ে গেলে আমি ঘরটা ঝাড়ুতে নিলেই কিন্তু আজকে আমার ঘরটা পরিষ্কার করা হয়ে যাবে। আমাদের ঘরে 3টা রুম আর বারান্দার একটা মিলে মোট 4টা রুম। একটা রুমে আমরা থাকি, আর একটা রুমে আমার শ্বশুর শাশুড়ি থাকে, আর আরেকটা রুমে আমাদের আত্মীয় স্বজনরা আসলে তারা থাকে। আর আরেকটা রুমে আমাদের চাল ডাল যা কিছু আছে সব ওই রুমে রেখে দেই। আর এই তো ওদিকে কথা বলতে আমার এই পাশটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এখন আমি ওই পাশটা ঝাড়ু দিয়ে নিয়ে আসবো, আর ওই পাশটা ঝাড়ু দিয়ে নিয়ে আসলে আমার আজকে ঝাড়ু দেওয়া হয়ে যাবে। মোট সব গোছানো হয়ে গেছে, এই পাশটা শুধু ঝাড়ু দিতে হবে। তো আমি সুন্দর করে ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। রুমটা ভালো করে ঝাড়ু দিয়ে গুছিয়ে নিয়ে তারপর আমি ঘরটা মুছে ফেলবো। ঘরটা মুছে ফেললে কিন্তু যত ধুলা ময়লা থাকে সব চলে যাবে। তো আমি এই পাশে এই রুমে চলে এসেছি। এই রুমে শুধু এই পাশটা ঝাড়ু দিলেই হবে, চারিপাশে ধান চাল সবকিছু রাখা আছে, এই রুমে কেউ থাকে না। তাই এই তো আমি ভালো করে এই পাশটাও ঝাড়ু দিয়ে নিয়েছি। আসলে বাইরে কাজকাম করে এসে যদি ঘরে এসে দেখি যে ঘর অগোছালো আছে, ময়লা আছে, ধুলাবালি আছে, তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। তাই এই তো সময় করে নিয়ে আজকে ঘরটা ভালো করে পরিষ্কার করে ফেলেছি। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।